সেই প্রেক্ষাপটটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবা প্রশ্ন করেছে। এই প্রশ্নের উত্তর রসুলের নিজের জানা ছিল না। আল্লাহ স্বয়ং ওই রসুলের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে সূরা নূরের ৫৫ নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন বলে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রসুলকে কি প্রশ্ন করেছিল? সাহাবায়ে কেরাম রসুলকে প্রশ্ন করেছিল, ওগো আল্লাহর নবী, আপনি ৪০ বছর পরে আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত প্রদান করলো, আপনি নবী হলেন। ৪০ বছর পর থেকে আল্লাহর দাওয়াতি কাজে যখন আপনি বের হতেন, অর্থাৎ মক্কায় যখন আমরা ১৩টি বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, মানুষকে দ্বীনের কথা বলছি, তখন আমরা কত নির্যাতন, কত রকমের লাঞ্ছনা, কত রকমের বঞ্চনা আমরা মক্কার জমিনে সহ্য করেছি। কোনো দিন কোনো প্রতিবাদ করি নাই। মক্কাতে আমরা ১৩ বছর দ্বীনের দাওয়াত নিরীহভাবে আমরা দিয়েছিলাম, কত নির্যাতন সহ্য করে। আবার মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসা হলো, মদিনায় রসুল ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনা আসার পরেই মদিনার এক এক করে যুদ্ধ আর জিহাদ শুরু হয়ে গেল। যে সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর নবী, আমরা ভাবছিলাম যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে আপনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন আর আমরা মদিনায় একটু আরাম আয়েশে থাকবো। কিন্তু মদিনা আসার পরেই একে একে খালি জিহাদ শুরু হয়ে যায়। যখন আমরা আমাদের শরীরের জখম শুকানোর আগেই আরেকটা জিহাদের ডাক আইসা পড়ে, আমরা আবার আপনার সাথে আরেকটা জিহাদে শরীক হয়ে যাই। সুতরাং মদিনার জিন্দিগি তো আমরা শান্তি পাইতেছি না, মক্কা তো আমরা শান্তিতে ছিলাম না, তো আল্লাহ আমাদের কবে শান্তি দিব? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো যে মক্কার ১৩টি বছর আমরা অপমান সহ্য করেছিলাম, মদিনায় আসার পরে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে আপনার হুকুমে, আপনার আল্লাহ তাআলার আদেশে আপনার সাথে আমরা একে একে বছর শেষ না হতে এক এক বছরে কমস কম ২-৩টা করে কাফেরদের বিরুদ্ধে জিহাদে শরীক হইতে হয়। সুতরাং এইটাও তো একটা কষ্টকর একটা জীবন। সুতরাং এই কষ্ট থেকে আমরা কবে মুক্তি পাইব? এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, তখন আল্লাহর নবীও চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কি উত্তর দিবে? ইত্যবসরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠাইয়া দিয়া বলল, ও নবী, আপনি সাহাবাদেরকে বলে দিন যে আমি মুমিন মুসলমানদেরকে শান্তি দিব। 2টা কাজ যদি তারা সঠিকভাবে করে তাহলে আমি তাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা কাজ করতে হবে? 2টা কাজ যদি মুসলমানরা, ইমানদাররা সঠিকভাবে পালন করে তাহলে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার আল্লাহ তামাম পৃথিবীর ইমানদার মুসলমানকে আল্লাহ দান করবেন। তো মুসলমানদের কাজ 2টা, সেই 2টা হলো ঈমান আনতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুসলমানদের সাথে ওয়াদা করেছেন, যে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম যে তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে পারো এবং তোমরা যদি নেক আমল বেশি বেশি করে সবসময় নেক আমল করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি 3টা পুরস্কার দান করব। এই 3টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো তামাম পৃথিবীতে আমি আল্লাহ মুসলমানদেরকে খেলাফত দান করব। কি দান করবে? খেলাফত দান করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করবে। খেলাফত হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো আল্লাহ তাআলা 3টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার কি বলছে? তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে খেলাফত প্রদান করবেন। 2 নম্বর
পুরস্কার হিসাবে আল্লাহ বলছেন তামাম পৃথিবীতে ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করবেন, ইসলামকে আল্লাহ তাআলা জয় করে দিবেন, অর্থাৎ তামাম পৃথিবীর মানুষ ইসলামের মুখী হয়ে যাবে, অন্য কোনো ধর্ম তারা অবলম্বন করবে না। পুরা ইসলামের জয় জয়কার আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে করে দিবেন। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো যে কাফের মুশরিক বেঈমানের আঘাত থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নিরাপত্তা দান করবেন। আজকে তামাম পৃথিবীর মুসলমানরা চিন্তা করে বেঈমান মুশরিক কাফেররা কখন আমাদের উপর আক্রমণ করে বসে। প্রত্যেক মুসলমানদের এক একটা ভয় আছে। যেমন গাজার মুসলমানদের ভয় কখন ইসরায়েলি সৈন্যবাহিনীরা ওই গাজার মুসলমানদের উপর আক্রমণ করে বসে। আবার আমরাও যদি কোনো রকমের ওই তাদের বিরুদ্ধে কথা বলি, আমাদের উপরও কখন তারা আবার ক্ষেপণাস্ত্র রকেট হামলা করে বসে। এই ভয় আমরা মুসলমানরা করি। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে মুসলমানরা যদি 2টা কাজ করে, ঈমান আনে আর নেক আমল করে, 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা মুসলমানদেরকে খেলাফত দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো মুসলমানদের জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে ইসলাম বিজয় দান করবেন। 3 নম্বর হলো সমস্ত কাফের মুশরিকদের ভয় থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপত্তা দান করবেন। এই 3টা পুরস্কার আল্লাহ মুসলমানদেরকে দিবেন। এখন সাহাবায়ে কেরাম যেই প্রশ্ন রাসূলকে করেছে যে ওগো আল্লাহর নবী, আমরা মক্কাতে 13 বছর ভয়ে ভয়ে দিন প্রচার করছি, নির্যাতন সহ্য করছি, মদিনায় আইসাও একে একে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তারপর আমরা জিহাদ করতেছি কাফেরের বিরুদ্ধে, তো এখনো তো আমরা শান্তি নাই, তাহলে আল্লাহ কবে শান্তি দিবে? এই শান্তির কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে আল্লাহ বলেছেন মুসলমান তামাম পৃথিবীর মুসলমানরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ঈমান আনয়ন করে এবং তারা নেক আমল করে। আজকে আমরা মুসলমান যারা আছি, আমাদের ঈমান নামে ঈমান, কাজে কোনো ঈমান নাই। মুসলমানের সন্তান আমরা হয়েছি, ঈমানদারদের সন্তান হয়েছি, কিন্তু আমার আপনার ঈমানটা নাই বলতে গেলে। আমরা ওই ধরনের পাকাপোক্তা যদি ঈমান অর্জন করতে পারতাম এবং পরিপূর্ণভাবে নেক আমল করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মুসলমানদেরকে খেলাফত দান করবেই, মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র দান করবেই। খেলাফত বলতে কি বোঝায়? খেলাফত বলতে হলো প্রতিনিধিত্ব। খেলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব। কার প্রতিনিধিত্ব? আল্লাহর প্রতিনিধিত্ব। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে একজন মানুষ, একজনের কাজ আরেকজনকে দায়িত্ব দেওয়া, একজনের কাজ আরেকজনকে দায়িত্ব দেওয়া, এটার নাম হলো খেলাফত, প্রতিনিধিত্ব। এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বলা হয় খলিফা, অর্থাৎ প্রতিনিধি। আর আমার কাজটা আরেকজনকে আমি দায়িত্ব দিয়েছি, এটাকে বলা হয় প্রতিনিধিত্ব, খেলাফত বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটা কাজ আছে। আল্লাহর কাজ কি? তামাম পৃথিবীর মানুষকে আল্লাহর বিধান পৌঁছায়া দেওয়া, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহর পথে পথ দেখায়া দেওয়া, তামাম পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখানো, তামাম পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয় দেখানো। এই কাজটা স্বয়ং আল্লাহর নিজের, কিন্তু এই কাজটা আল্লাহ নিজে করে না। আল্লাহ নিজে আইসা আমাদেরকে বলে না যে তোমরা কালেমা পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা ইনসাফের আদালত কায়েম করো, তোমরা হজ করো। এই দাওয়াত আল্লাহ স্বয়ং নিজে আমাদেরকে দেয় না। কিন্তু এই কাজটা কার? আল্লাহ তাআলার নিজের কাজ। আল্লাহর নিজের কাজ আল্লাহ কিন্তু নিজে করেন না। কার মাধ্যমে করেন? কিছু নির্দিষ্ট মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজগুলা করান। কাজটা ছিল আল্লাহর, এখন আল্লাহ তাআলা কিছু মানুষকে এই দায়িত্ব দিছেন। কিছু মানুষ বলতে কারা? এরা হলো নবী এবং রাসূল, এরা হলো আল্লাহ তাআলার সিলেক্টেড। এরা জনগণের নির্বাচনে নবী রাসূল হয় নাই,
এরা আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল বানাইছে, আল্লাহ তাদেরকে এই দ্বীনের দাওয়াত অর্থাৎ আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা তামাম পৃথিবীর নবী রাসূলকে দান করেছেন। তো এই জন্য বলা হয় যে আল্লাহর কাজকে কাদেরকে দায়িত্ব দিছে? নবী রাসূলকে। এই জন্য নবী রাসূল হলো আল্লাহর খলিফা। আর খেলাফত যেটা প্রতিনিধিত্ব অর্থাৎ আল্লাহ তাআলার কাজটা নবী রাসূল পালন করে, এই জন্য নবী রাসূল হলো খেলাফতের দায়িত্ব পালন করেছে। এবং নবী রাসূল, প্রত্যেক নবী রাসূল ছিল আল্লাহর মনোনীত খলিফা। তারা আল্লাহর কাজটাকেই মানুষের কাছে পৌঁছায়া দিছে। আল্লাহ তাআলার ঈমানের কথা, আল্লাহ তাআলার বিধিবিধানের কথা, জান্নাত জাহান্নামের কথা নবী রাসূলরা মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের কাছে পৌঁছায়া দিছে। তো বলা হয়েছে যে আল্লাহর কাজটা নবী রাসূলরা করেছে, আর নবী রাসূল হলো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা। সুতরাং আল্লাহ তাআলা যাকে তাকে নবী বানান না। নবী বানানোর দুইটা উসুল আছে। যারা গুনাহগার আল্লাহ কোনো দিন তাদেরকে নবী বানাইবে না, আর যাদেরকে আল্লাহ নবী বানাইবেন তারা কোনো দিন গুনাহগার হতে পারবে না। কোনো নবী রাসূল কোনো দিন কোনো গুনাহ করে নাই। এই জন্য আমরা সকলে বিশ্বাস করি, আমাদের ঈমানের দাবি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূল ছিল নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। এটা আমরা বিশ্বাস করিনি। এটা আমাদের ঈমানের দায়িত্ব, অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু কিছু কিছু লোক এখনো বর্তমানে দেখা যায় নবী রাসূলের সমালোচনা করে, নবীদের বদনাম করে, নবীদের দোষ ত্রুটি খুঁজা বাইর করে। এরা আসলে প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না, যতই বলুক তারা ঈমানদার। যারা নবী রাসূলের সমালোচনা করে, নবী রাসূলের ভুল ধরে, তারা কখনো ঈমানদার হতে পারে না। তো বলতেছিলাম যে নবী রাসূল হওয়ার জন্য দুইটা উসুল আছে, যে আল্লাহ তাআলা যাকে নবী বানান সে কোনো দিন গুনাহগারকে কোনো দিন নবী বানাইবে না। তো দুনিয়ার সমস্ত নবী রাসূল ছিল মানুষ। নবী রাসূল কোনো নূরের তৈরি না, নবী রাসূল কোনো আগুনের তৈরি না, নবী রাসূল আসমানের কোনো ফেরেশতা না। নবী রাসূল আমাদের মতোই মানুষ। আমরা যেভাবে চলতাম নবী রাসূল এভাবেই চলতো। শুধু আমাদের কাছে ওহী আসে না, আর নবী রাসূলের কাছে ওহী আসে। ওহী বলতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা বার্তা দিয়ে পাঠাইতেন, যাও অমুকের কাছে গিয়া এই খবরটা পৌঁছায় দাও। ফেরেশতা জিবরাইল মুহূর্তের মধ্যে অমুক নবীর কাছে এই খবরটা পৌঁছায় দিত, আর ওই খবরটা নবী মানুষের কাছে বলতো, মানুষকে গিয়া দাওয়াত দিত। এইটাকে বলা হয় খেলাফত। সুতরাং আল্লাহ তাআলার কাজ নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছায় দিছে। এখন যেহেতু নবী রাসূল দুনিয়াতে নাই, নবী রাসূলের যেই কাজ ওই কাজটা বর্তমান তামাম পৃথিবীর আলেম ওলামারা এই কাজের দায়িত্ব নিয়েছে। এই জন্য আলেম ওলামাদেরকে বলা হয়, আল্লাহর নবী বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া অর্থ হলো যে নবীরা হলো, সমস্ত আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস, এলমের ওয়ারিস। আল্লাহ তাআলা নবীদের কাছে যেই এলেম দান করেছে ওই এলেমের ওয়ারিস হলো আলেম ওলামারা। কারণ আলেম ওলামারা কোরআনের জ্ঞান অর্জন করছে, হাদিসের জ্ঞান অর্জন করছে। নবীরাও হাদিসের জ্ঞান অর্জন করছে, কোরআনের জ্ঞান অর্জন করছে। এই জন্য আলেম ওলামাদেরকে নবীদের ওয়ারিস বলা হয়। এখন আলেম ওলামারা আল্লাহ তাআলার বিধিবিধান মানুষের কাছে পৌঁছায়া দেয়। এই যে সমস্ত আলেম ওলামারা আল্লাহ তাআলার কোথায় কোন বিধান আছে, আল্লাহ তাআলার হুকুম আকাম আলেম ওলামারা সমাজের মাধ্যমে প্রচার করে, ওয়াজ মাহফিলে দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে আল্লাহ তাআলার বিধিবিধান পৌঁছায়া দেয়। তো এখন আলেম ওলামারা হলো নবীর খলিফা। আলেম ওলামারা কার খলিফা? নবীর খলিফা। আর আল্লাহর খলিফা কারা? নবী রাসূলরা। সুতরাং বুঝার বিষয়
যে আল্লাহ তাআলা কাদেরকে খলিফা নিয়োগ দিয়েছেন? নবী রাসূলকে। এখন নবী রাসূল যেহেতু নাই, এখন নবী রাসূলের যেই দায়িত্ব ছিল ওই দায়িত্ব পালন করতেছে কারা? আলেম ওলামারা। এই জন্য আলেম ওলামারা বলা হয় নবীদের ওয়ারিস, নবীদের খলিফা। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক। নবীর দ্বিতীয় খলিফা হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তৃতীয় খলিফা হলো হযরতে ওসমান গনি। নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর প্রথম 4 খলিফা ছিল সর্বশ্রেষ্ঠ। এই 4 খলিফার মাধ্যমে আল্লাহ তাআলার বিধিবিধান মানুষের কাছে পৌঁছায়া দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার বিধিবিধান মানুষের কাছে পৌঁছায়া দেওয়া এইটা হলো খলিফাদের দায়িত্ব। এখন খেলাফতের সর্বস্তর বলতে 2টা স্তর আছে। একটা সর্বোচ্চ স্তর হলো রাষ্ট্র কায়েম করা, অর্থাৎ খেলাফতের সর্বস্তর হলো রাষ্ট্র কায়েম করে আল্লাহ তাআলার বিধিবিধান সমাজের, দেশের মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। আর একটা বিধান হলো যে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলার বিধিবিধান পৌঁছায়া দেওয়া। এইটাও খেলাফতের একটা দায়িত্ব। সুতরাং আমরা জানি যে দুনিয়াতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে। সব নবী রাসূল কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে নাই। সমস্ত নবী রাসূলকে কিন্তু হুকুমাত প্রদান করা হয় নাই। হাতে গোনা, আঙ্গুলে গোনা কয়েকজন নবী রাসূল তারা হুকুমাতের দায়িত্ব ছিল। তারা খেলাফত প্রতিষ্ঠা করছে রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। তারপর তারা আল্লাহর বিধান পুরা জনগণের মাধ্যমে প্রচার করেছেন। এই হাতে গোনা কয়েকজন নবীর মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা শুনেছি। সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন, তামাম পৃথিবীর রাজত্ব করেছিলেন। আল্লাহ তাআলা একদিকে সুলাইমান নবী তাকে নবী বানাইছে, আবার পুরা পৃথিবীর বাদশাহী রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। 2 নম্বর হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিকে আল্লাহর নবী ছিলেন, অপরদিকে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছেন, হুকুমাত প্রদান করেছেন। তারপর সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুমাতের রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান মানুষের কাছে প্রচার করেছে। তো এই হাতে গোনা কয়েকজন নবী রাসূল ছাড়া বাকি সমস্ত নবী রাসূল কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করছে। খেলাফতের দায়িত্ব তারা কিভাবে পালন করছে? দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। আর যে কয়জন নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহর বিধিবিধান জনগণের কাছে পৌঁছায় দিছে তারা মাত্র কয়েকজন। আর আল্লাহর বিধান যারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে নাই, বাকি সমস্ত নবী দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে খেলাফতের কাজ করছে। এই জন্য বাংলাদেশে সারা পৃথিবীতে বর্তমান দাওয়াত এবং তাবলীগের কাজ যারা করে তারাও খেলাফতের কাজ করে। তারাও দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছায়া দেয়। তারাও খেলাফতের দায়িত্ব পালন করে। এরা হলো খেলাফতের সর্বনিম্ন দায়িত্ব পালন করে। আর সর্বোচ্চ দায়িত্ব হলো রাষ্ট্র প্রতিষ্ঠা করে যদি খেলাফতের বিধিবিধান কায়েম করা যায় সেটা হলো সবচেয়ে উত্তম। এখন আমার আপনার জানার বিষয় হলো যে খেলাফত প্রতিষ্ঠা এটা কিভাবে হয়। খেলাফত প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ তাআলার বিধান প্রচার প্রসার করতে হবে। যিনি রাষ্ট্রীয় খলিফা হবে উনি কার মনোনীত? আল্লাহ তাআলার মনোনীত বান্দা হবে এবং আল্লাহ তাআলা তাকে আল্লাহর প্রচার প্রসার অর্থাৎ আল্লাহর বিধান দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্যই তাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা প্রদান করা হয়। এখন ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার বিধিবিধান প্রচার করে, যাকে আল্লাহ তাআলা খলিফা বানাইবে, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করবে, সে আল্লাহ তাআলার প্রতিনিধি হবে। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বিধিবিধান কায়েম করবে। এইটা হলো
খেলাফতের কাজ, এটা হলো খলিফার কাজ। অপরদিকে যারা আল্লাহর বিধিবিধান প্রচার করবে না, জনগণের রায়ে যারা প্রতি দেশ শাসন করে, তাদেরকে বলা হয় এটা গণতন্ত্র। সুতরাং ইসলামের খেলাফত আর গণতন্ত্র দুই জিনিস। খেলাফত আল্লাহর পক্ষ থেকে আসে, আর গণতন্ত্র এটা মানুষের বানানো একটা তন্ত্রমন্ত্র। আমরা জানি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের আবিষ্কারক। এই আব্রাহাম লিঙ্কনের বাড়ি ছিল আমেরিকা, উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিল। ওনার বংশগত উনি ইহুদির সন্তান ছিল। ওনার ইতিহাস বলে এই আব্রাহাম লিঙ্কন উনি গণতন্ত্রের আবিষ্কারক। উনি ওনার থিওরি মোতাবেক একটা গণতন্ত্রের রীতি আবিষ্কার করলো। সেই রীতি হলো গভর্নমেন্টস বাই দ্য পিপলস ফর দ্য পিপলস, যে জনগণ হইল ক্ষমতার উৎস এবং জনগণ দ্বারাই ক্ষমতার কর্তৃত্ব। সুতরাং ওনার মতভেদ যেটা বের করছে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আমার আল্লাহ বলে যে আল্লাহ তাআলার হুকুমত হলো আল্লাহর, প্রতিনিধিত্ব হলো আল্লাহ। আর মানুষ বলে যে এই গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা বলে যে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও নবী, আপনি বলে দিন পুরা পৃথিবীর রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন, আবার যাকে চান তাকে রাজত্ব থেকে সরায়া দেন। এইটা হলো আল্লাহ তাআলার ইশারা হয়। সুতরাং আল্লাহর ইশারা ছাড়া কেউ রাজত্ব পায় না। নমরুদ সে একজন জালিম কাফের ছিল, সেও তো গদির মালিক ছিল, সেও তো একটা দেশের রাজা ছিল, ঠিক কিনা? ফেরাউনের নাম শুনছেন? এই ফেরাউনও একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু সে তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করে নাই। সে তো দুনিয়াতে খোদাদ্রোহী প্রচার করেছে। তারপরও আল্লাহ তাআলা কেন নমরুদের মতো শয়তান কাফেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিলেন? ফেরাউনের মতো জালেমকে আল্লাহ তাআলা কেন রাজত্ব দিলেন? এর কারণ হলো যে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে দেখায় যে জালেমের কি। একটা জালেম যদি ক্ষমতায় আসে তাহলে সে জালেমের ইনসাফ কায়েম করবে। আরেকজন যদি ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহর প্রতিনিধিত্ব যারা করবে, তারা কোরআন ও হাদিসের বিধান মোতাবেক তাদের জীবন গঠন করবে, তাদের ন্যায় ইনসাফ থাকবে, একেবারে সোনালী যুগের ইনসাফ। সুতরাং যেমনিভাবে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছিলেন, ওনার আমলে কোনো অসহায় উনি ছিল না। উনি রাতের অন্ধকারে ঘোরাফেরা করত, কে অসহায়, কে খাবার পায় নাই, কে সমস্যায় আছে। হযরতে আবু বকর উনি কিভাবে রাজত্ব করেছিলেন? ইনসাফের রাজত্ব করেছিলেন। আর ফেরাউন, নমরুদ তারা হলো জুলুমের রাজত্ব করেছিলেন। এই জুলুমের রাজত্ব মানুষকে দেখার জন্য আল্লাহ তাআলা ওই বেঈমানদেরকেও আল্লাহ তাআলা দেশের ক্ষমতা দেয়, জালেমদেরকেও ক্ষমতা দেয়। তবে জনগণ যদি জালেম হয়, জনগণ যদি সুদখোর হয়, দেশের প্রধানমন্ত্রী সুদখোর হইতে বাধ্য। জনগণ যদি দুর্নীতিবাজ হয়, দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ হইতে বাধ্য, ঠিক কিনা? কথা বলে না। গণতন্ত্রতে এইটাই বলে যে কেউ একজন দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, একজন বেঈমানকেও যদি জনগণ নির্বাচন করে যে সে আমাদের প্রধানমন্ত্রী হবে, সে আমাদের নেতা হবে, তাহলে জনগণের ভোটে একজন গোয়ার অশিক্ষিত খারাপ লোকও জনগণের নেতা হইতে পারে। এইটা হলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের থিওরি। আর ইসলামী যে খেলাফতটা, এটা যে কেউ নেতা হইতে পারবে না। নেতা হইতে হলে তার ভিতরে 4টা কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। এই 4টা কোয়ালিটি ছাড়া সে জনগণের নেতা বলে দাবি করতে পারবে না। 4টা কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর বিধিবিধান সে সবচেয়ে বেশি ভালো জানতে হবে। 2 নম্বর হলো আল্লাহর বিধিবিধান তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর হলো উদ্গ্রীব সমস্যা, যে কোনো দেশের কোনো সমস্যা কোরআন ও হাদিস থেকে সমাধান দেওয়ার মতো যোগ্যতা ওই নেতার থাকতে হবে। 4 নম্বর
গুণ হলো যে কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, এমন ক্ষমতা থাকতে হবে যে সবাই তার কথা মতো চলে, তার হুকুম মোতাবেক চলে। এই কন্ট্রোলিং পাওয়ার, তার এই গুণ থাকতে হবে। সুতরাং ইসলামী হুকুমাতের খলিফা যারা হবে তারা ইচ্ছা করলেই খলিফা হতে পারবে না, ইচ্ছা করলেই নেতা হিসাবে ঘোষণা দিতে পারবে না। এই গুণাগুণ থাকবে, তাহলেই তাকে নেতা হিসাবে গণনা করা হবে। ইসলামী হুকুমাতের ভিতরে, খেলাফতের ভিতরে আগে সিলেকশন, পরে ইলেকশন। আগে সিলেকশন করতে হবে কে যোগ্যতা সম্পন্ন। যোগ্যতা সম্পন্ন যদি 2-4 জন থাকে তাহলে তাদের ভিতরে ইলেকশন হবে। যেমন মসজিদের ইমাম যদি আপনারা রাখেন, তাহলে মসজিদের ইমামের যোগ্যতা দেখেই তো রাখেন, নাকি না যোগ্যতা না দেখে রাখেন? দেশের প্রধানমন্ত্রী, দেশের নেতা, এমপি, মন্ত্রী, তাদের যোগ্যতা দেখেই তো তাদের ভোট দিবেন, নাকি যোগ্যতা না দেখেই ভোট দেন? বর্তমান তো ভোটের কোনো ব্যবস্থা নাই, জোর যার মূল লোক তার। সুতরাং বলতেছিলাম যে মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা স্বাভাবিক যেভাবে নীতি অবলম্বন করি, একজন ইমাম যদি কয়েকজন ক্যান্ডিডেট থাকে, অনেকজন ইমাম আসলো 5-6 জন, এখন তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় যে এই 5-6 জনের ভিতরে কার তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সহি আছে, কার মাসলা ভালো জানা আছে, ইমামতির মাসালা কে বেশি জানে, পাক নাপাকের সম্পর্কে কে বেশি অবগত, এই সমস্ত জিনিস কার বেশি আছে। তো ওই 4-5 জনের ভিতরে যদি একজনের থাকে, বাকি 3-4 জনের এই কোয়ালিটি না থাকে, তাহলে একজনেই সিলেকশন হিসাবে ইমাম মনোনীত হবে। এখন যদি মুসল্লিরা বলে যে না আমরা তারে চাই না, আমরা অমুকরে চাই, যার কোনো যোগ্যতা নাই, যদি মুসল্লিরা তারে ভোট দেয়, তাহলে ইসলাম বলে যে না, এইটা এখানে ভোটাভুটি হবে না, যার বেশি যোগ্যতা তাকেই ওই পদে নিয়োগ দিতে হবে। এখন ইমাম হিসাবে যদি 2 জনের সমান যোগ্যতা পাওয়া যায়, 2 জন সিলেকশন হয়ে গেছে, দুজনের সমান যোগ্যতা, এখন 2 জনকে তার ইমাম নিয়োগ দেওয়া হবে না, একজনকে দেওয়া হবে। এখন আপনি ওই ইলেকশন করবেন, মুসল্লিদের মতামত নেবেন যে 2 জনের যোগ্যতা একই সমান, এই 2 জনের ভিতরে কারে ইমাম রাখলে ভালো হয়। অধিকাংশ মুসল্লি যে ইমামের প্রতি ওই 2 জনের একজনের যাকে বেশি সমর্থন করে সেই ইমাম হবে। এই নীতিটা দেশের বেলায় প্রযোজ্য। আপনি দেশের এমপিতে দাঁড়াইলো, তার কি যোগ্যতা আছে আপনি ভালো করে দেখবেন। এখন 2-4 জন এমপি, কোন নেতার কি যোগ্যতা আছে, যার বেশি যোগ্যতা আছে তাকেই আপনি সিলেকশন করবেন, তাকেই আপনি মনোনীত করবেন। সুতরাং আজকে আমরা গণতন্ত্র বিশ্বাস হওয়ার কারণে আজকে আমরা বলি গণতন্ত্র আর ইসলাম একই জিনিস, অথচ গণতন্ত্র হলো ইসলামে হারাম। আল্লাহ তাআলা বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সুতরাং দুইটা দুইমুখী। সুতরাং গণতন্ত্র দিয়ে কখনোই ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলাম কায়েম করতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এই খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই এদেশে ইসলাম কায়েম হবে। যারা আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম জিহাদ করার জন্য চেষ্টা করতেছি, সর্বপ্রথম আমরা তারা নিজেরা ইমানদার হতে হবে, নিজেরা নেক আমল করতে হবে, নিজেরা রসুলের অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের ইত্তেবা করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী হুকুমত খেলাফত প্রদান করবেন। আল্লাহ কোরআনে কারিমে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীগণ, দুইটা উল্লেখ করেছেন। অনেকে আছে নবীর অনুসরণ করে কিন্তু নবীর সাহাবাদের অনুসরণ করতে রাজি না, বলে যে অনেক সাহাবারা ভুল করছে, বলে যে অনেক সাহাবারা দোষ ত্রুটি করছে। সুতরাং যারা সাহাবাদের সমালোচনা করে, যারা সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানে না, তারা কখনোই ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে না, তারা কখনোই আল্লাহ তাদেরকে খেলাফত দিবে না। সুতরাং নবীকে যেভাবে অনুসরণ করতে হবে, নবীর সাহাবাদেরকেও ওইভাবে অনুসরণ করতে হবে। অনেকে বলে যে নবী বড় না সাহাবা বড়, তো এই প্রশ্ন একটা গোঁরামি প্রশ্ন। নবী বড় না সাহাবা বড়? তো স্বাভাবিক দৃষ্টিতে নবী বড়। এখন বলে যে তাহলে নবীর অনুসরণ করব, সাহাবাদের অনুসরণ করার দরকার কি? এই যুক্তি দিয়া সাহাবাদেরকে মাইনাস করার চেষ্টা করে। এখন এই যুক্তি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে স্বর্ণ দাম বেশি না লবণ দাম বেশি? স্বর্ণ দাম বেশি, ঠিক কিনা?
এখন যার ঘরে 50 ভরি স্বর্ণ আছে তার লবণের কোনো দরকার নাই নাকি? না, লবণ দরকার আছে। একদিন 2 দিন দরকার আছে না প্রতিদিনই দরকার আছে? আর স্বর্ণ প্রতিদিন দরকার আছে না 2-4 দিন কোনো অনুষ্ঠানে গেলে স্বর্ণ গয়না দরকার আছে? সুতরাং ওই নবী আর সাহাবাটা ওইভাবে বসতে হবে যেখানে আপনি গুনাহ করে ফেলেন, কারণ সত্যের মাপকাঠি মানতে হলে নবীকে নিষ্পাপ হতে হবে। আপনাকে নবী নিষ্পাপ ছিল, আপনাকেও নিষ্পাপ হতে হবে। এখন আপনি যদি কোনো গুনাহ কইরা ফেলান অগত্যা, আমরা স্বাভাবিক গুনাহ আমরা কইরেই ফেলি, যদি গুনাহ হয়ে যায় তাহলে তো নবীরে আমরা মানতে পারলাম না। নবী যেহেতু গুনাহগার ছিল না, নবী কোনো গুনাহ করে নাই, তখন আমরা সাহাবা কেরামের অনুসরণ করতে হবে, সাহাবা কেরামকে আমরা ইত্তেবা করতে হবে। তো বলতেছিলাম যে নবী যদি আমাদের কোনো গুনাহ হয়ে যায় ওই সময় আমরা কাদের অনুসরণ করব? সাহাবায়ে কেরাম। কারণ আমরা জানি সাহাবায়ে কেরাম চলতে গিয়ে গুনাহ করেছে, গুনাহ কইরা তারা আল্লাহর কাছে তওবা কইরা আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায় দিছে। আল্লাহ কোরআনে ঘোষণা দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। একটা সাহাবারও কোনো গুনাহ ছিল না, যদি গুনাহ তারা করছে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করছে। সুতরাং আমরাও রাসূলের অনুসরণ করতে হবে এবং সাহাবাদের পরিপূর্ণ অনুসরণ যদি করি তাহলে আল্লাহ এদেশে খেলাফত প্রদান করবেন, ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো, আল্লাহর বিধি মোতাবেক চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মোতাবেক দিন মোতাবেক চলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তো আল্লাহর ঘর মসজিদ, এটা আমরা সকলেই জানি যে মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীর শুরুতে আল্লাহ তাআলা যেই ঘর